ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের বাড়িতে কীর্তন করছেন। শ্রীবাস ঠাকুর জায়গা দিয়েছেন, তার মন উদার, আমার বাড়িতেই আপনি কীর্তন করুন প্রতিদিন। এখানে কেউ হাত তুলতে পারবেন যে আমার বাড়িতে প্রতিদিন হোক? তুলুন দেখি কারা কারা প্রতিদিন কীর্তন হবে, আমি যাব। অনেকে হাত তুলে না, বলে আপনার প্রচুর টাকা লাগে। রাধে রাধে। হ্যাঁ, টাকা তো লাগবেই। কত জীবন চলে যাবে আমাকে পেতে, আর টাকায় যদি পাওয়া যায় তাহলে তো অনেক সহজে হয়ে গেল। হ্যাঁ, কত জীবন চলে যাবে যদি বৈষ্ণব বাড়িতে পাওয়া যেতে হয়। হ্যাঁ, আর কেউ কি করে, আপনার বাবা মরে গেছে তো আপনি 9টা গরু দান করুন, গোদান, 9টা গোদান করুন। আপনি গরু দান করবেন? ছাগল বিক্রি করে সংসার চলে, সে গরু দান করবে? তখন কি হচ্ছে, ব্রাহ্মণ তখন কি বলছেন, দাও 4 আনা দিয়ে দাও, 8 আনা দিয়ে দাও, ধরো নম সচন্দন কাঞ্চন মূল্যায় নম, গো কাঞ্চন মূল্যায়, 4 আনা দিয়ে একটা গরু। বলো রাধে রাধে। এই তো সাগর দ্বীপের লোক, সাগরে গেলে বুঝতে পারবে একটা গরু কতবার বিক্রি হচ্ছে। কি করে, টাকা দিয়ে দাও, কাঞ্চন মূল্যায় নাম, মানে একটা গরু কাঞ্চনের বদলে দান করা হয়ে গেল। তা আমরা সময় দিতে পারবো না, তাহলে অর্থ দিয়ে কাঞ্চন নিতাই গৌর। আপনি আমাকে নিয়ে যেতে চাইলে তাহলে কি হবে, প্রতিদিন কীর্তন হবে। হাত তোলা যাবে? তুলেছেন? আর তুলতে হবে না। অনেকেই তুলেছেন, অনেকে ভাবছেন গেলে বেয়ারা খরচা হবে। সব চাইতে যেটা বড় হবে সেটা কি, কর্ম বন্ধ হয়ে যাবে। 2 বেলা শুধু রান্না করে সাধুগুরু সেবা, শুধু একটা সপ্তাহ করে দেখুন কারো বাড়িতে কি জিনিস আছে। যেখানে যে দেশে যত ভ্রমর থাকবে সব উড়ে উড়ে চলে আসবে, আপনার তখন 10 নম্বরই করাতে আর কুলাবে না। এ তো তখন ঝাঁপ বন্ধ করে দেবে। রাধে। হ্যাঁ, তাহলে কি হবে, হাত তুলতে পারবে না, কিন্তু সেইটা কে পারে, যার নামে বিশ্বাস। এই যে কোনি গাইল, কি গান যেন গাইল, নাম হট্ট নিলে 5 কিলো মুড়ি লাগবে, 1 কিলো মটর লাগবে, 1 টাকা খরচা। তাই নাম হট্ট আমার বাড়িতে হবে না, অনেক খরচা। আর শ্রীবাস ঠাকুর আজ থেকে 500 বছর আগে যে দায়িত্ব নিয়েছিলেন, এত উদার সকলে হতে পারেনি। যত ভক্ত বৈষ্ণব আসবে, সেবার ব্যবস্থা। প্রতিদিন মহাপ্রভু কীর্তন করবে, প্রতিদিন। এই উদারতা শ্রীবাস ঠাকুরের মধ্যেই ছিল, কারণ তার মহাপ্রভুর নামের উপরে বিশ্বাস। প্রথম পরীক্ষা করলেন মহাপ্রভু যে, শ্রীবাস তুমি তো যজমান বাড়ি যাওয়া বন্ধ করে দিলে, কাজকর্ম বন্ধ করে দিলে, তা তোমার সংসার চলবে কি করে? 51বর্তী পরিবার, 4 ভাই, 4 বৌমা, ছেলে মেয়ে, দাস দাসী, এদের চলবে কি করে? শ্রীবাস ঠাকুর বলে দিলেন, 3 দিন অপেক্ষা করব, যদি কিছু না পাই গঙ্গার জলে ডুবে মর, তবু আপনাকে ছাড়বো না। আপনার হরিনাম যেন এখানে বন্ধ। পারবো আমরা? এরকম পারবো? হ্যাঁ, বাড়িতে বন্ধ করে দিয়েছে হরিনাম। বলে বাবু 3 বছর করে দিয়েছে, আর আপনাকে ডাকবো। হয়ে গেছে, মানে অনেক কষ্ট সৃষ্ট করে বেঁচে গেছে, আর সে হরিনাম করবে না। আমরা আর্থিক দিক দেখি, কিন্তু বিশ্বাস নৈব জায়তে।
যদি কৃষ্ণ নামে চলে যে না, গীতার শ্লোক বলো। আরে আপনারা তো বেশি বলেন, মাথায় করে আনেন অনান্যাস চিন্তা, এটা তো মুখস্থ করে ফেলা হয়েছে সকল, কে জানেনি। কিন্তু ভগবানের উপর কি নির্ভর আছে? লাগলে উনি দেবে না, না হবে না। আমার কাজকর্ম ইদানিং হয়নি ভালো, হ্যাঁ, টাকা পয়সা নেই ঠিক হাতে, এবছর হবে না। সুপারি যে দিয়েছিলাম শ্যামসুন্দর প্রভু, সুপারি ফেরত দাও, দিতে হয়েছে, অনেক জায়গায় সুপারি ফেরত দিতে হয়েছে। সে সুপারি যে খেয়ে ফেলছি, বলো রাধে রাধে। অনেকে পান আনেনি জানেন তো, সুপারি আনে না, আমাদেরকে সেগুলোও রাখতে হয়েছে, সুপারিও রাখতে হয়েছে, পান চাষও করতে হয়েছে। লোকে পান সুপারি যে দেবে আনতে হয়। আমাদের এখানে জামরুল গাছে পান গাছ আছে, খেয়ে শেষ করতে পারবেন না, এত চাষ করা আছে, বুঝতে পেরেছ? জামরুলের চাইতে পান গাছ বেশি হয়ে আছে। দাও ওই পান নাও আর সুপারি নাও, দাও। আবার এই সুপারি ফেরত দিয়ে দিতে হয়, গান হবে না। এবারে বাজার খারাপ, ব্যবসা ডাউন, হবে না। আমরা এই যে কৃষ্ণ নামে চলে যে না, এর উপরে নির্ভরশীল নয়। আমরা সে অর্থের উপরে নির্ভর করে ধর্ম কর্ম যা কিছু যতই হরিনাম কীর্তন করি, সেই অর্থের উপরে বিশ্বাস আছে, কিন্তু ভগবানের নামে বিশ্বাস, যার জন্য আমাদের মনের ময়লাও ওঠে না, আর হরিনামে রতিও জাগে না, নয়নে অশ্রু আসে না, ভগবানের সঙ্গে কোনো প্রেম নাই। টাকা হারিয়ে যাক দেখি, ঘটি ঘটি চোখে জল বেরিয়ে। কিন্তু আমাদের কাছে এসে কিছু কিছু লোক বলে, প্রভু আমি আজকে মহা সংকটে পড়ে আজকে আমি নামের মালা জপ করতে পারিনি, জানে কিছু হবে না তো। মানে তার ভাবটা দেখলাম যে হরিনাম করতে পারে না আজকে, তার জন্য তার কোনো অনুশোচনা নাই। কিন্তু যদি রোজগার না করতে পারে, টাকা যদি হারিয়ে যায়, ওকে কেঁদে থামানো যাবে না, ফিট লেগে যাবে। তাহলে দেখুন প্রেম কোথায়, সম্পর্ক কোথায়, বিশ্বাস কোথায়, কার উপরে নির্ভরশীল। এই জন্য কথাগুলো যদিও খুবই লেগে যায় অন্তরে, কিন্তু এ তো অকাট্য সত্য কথা। এটারই জন্য মহাপ্রভু চেত দর্পণ বারবার অনুরোধ করেছে, কৃষ্ণ নাম করো, আগে ভব মহা দাবাগ্নি, এই জড় জগতের কামনা বাসনা দূরীভূত না হওয়া পর্যন্ত তোমার শুদ্ধ মন হবে না। শুদ্ধ মন না হলে গোবিন্দ চরণার বিন্দে পৌঁছবে। রাধে রাধে। শ্রীবাস তাহলে কি করবে? বলে 3 দিন অপেক্ষা করব, তারপরে গঙ্গার জলে ডুবে মরব। আর এই কথা শোনা মাত্র মহাপ্রভুর সঙ্গে সঙ্গে লাভ দিয়ে, মানে প্রেমে উন্মাদ হয়ে শ্রীবাসের বুকের উপরে উঠে পড়েছে, গলায় ধরে পা সমেত তুলে জড়িয়ে ধরে কাঁদছেন মহাপ্রভু। শ্রীবাস কাঁদছে, হাজার হাজার ভক্ত হরিধ্বনি উলুধ্বনি করছে। মহাপ্রভুর চোখে মুখে উন্মাদের ভাব। তিনি অষ্টসাত্ত্বিক গুণের মধ্যে প্রবেশ করে গেছে। শ্রীবাস ঠাকুর মুহ্যমান এই লীলা দেখে মহাপ্রভু কেন এমন করছে, জড়িয়ে বলছে, শ্রীবাস তুমি এত বিশ্বাস করো, হরি নামে তোমার এত বিশ্বাস, হ্যাঁ, হরি নামকে তুমি এত জোর করে ধরেছ, তবে তুমি জেনে রাখো, আমি লক্ষ্মী দেবীকে বলবো, যদি নারায়ণেরও কোনোদিন অভাব হয়, হতে পারে,
তোমার ঘরে কোনোদিন অভাব হবে না। লক্ষ্মী দেবী সর্বদা তোমার বাড়িতে বাঁধা থাকবে। তুমি নৃসিংহের পূজারী, স্বয়ং ভগবান নৃসিংহ, স্বয়ং বিষ্ণু আর তার সেবিকা, চরণের সেবাকারী ভক্তিমতী লক্ষ্মী দেবী, যিনি থাকলে ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবানও সেখানে থাকেন। ভক্তি যেখানে, ভগবান। এই জন্য নবদ্বীপে মায়াপুরে যাবে, বা জাননি এরকম লোক নাই, সবাই গিয়েছেন কিনা মায়াপুরে? তো একবার সাবলীল ভাবে নাকি সবাই? আমি একবার হাত দেখতে চাই কারা সবাই কিনা। তুমিও? আচ্ছা, বাকি তো সকলে। এবার বলতে হবে আপনাদের, কোন জায়গায় নৃসিংহদেবের কোলে লক্ষ্মী দেবী আছে? এমনি হাত তুলতে বলছি, এইখানেই তো পরীক্ষা, গেছেন কিনা। যদি যান দেখবেন, আর যদি দেখেন বলবেন। বলুন কোন জায়গায় আছে? স্বয়ং নৃসিংহদেবের কোলে লক্ষ্মী দেবী বসে আছে, কোলে করে বসে আছে। হয়নি তাহলে? কথা কথা হলো। আচ্ছা, হয়ে যাক। শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস অঙ্গনে বললেন তো? মায়াপুরে শ্রীবাস অঙ্গনে বললেন তো? না, জন্মস্থানে আছে, মহাপ্রভুর জন্মস্থানে। রাধে রাধে। তাহলে আবার আপনাদের একবার যেতে, একবার নয়, মায়াপুরে বারবার যেতে পারবেন এবং যাওয়া দরকার। বৃন্দাবনে যদি যান একবার যাবেন, না গেলেও সমস্যা নেই, কিন্তু নবদ্বীপে বারবার যাবেন। কেন না? নবদ্বীপ হচ্ছে অপরাধ ভঞ্জনের জায়গা, আর বৃন্দাবন হচ্ছে অপরাধ বিচার করার জায়গা। বৃন্দাবনে অপরাধীকে ক্ষমা করেন না, নবদ্বীপে যত বড় অপরাধী যাবে মহাপ্রভু তাকে কোল দেবে, এটা কৃপার। এই জন্য নবদ্বীপকে বলা হয় অপরাধ ভঞ্জনের ধাম। সেখানে গেলেই গড়াগড়ি দাও, দুই হাত তুলে সমর্পণ করে দাও, মহাপ্রভু তোমাকে পূর্ণ প্রেম দান। হ্যাঁ, তাহলে নৃসিংহদেবের কোলে লক্ষ্মী দেবী আছে। লক্ষ্মী দেবী ভগবানের সেব্য, কখনো তিনি লক্ষ্মীর সেবা করেন। আবার লক্ষ্মী দেবী 1000 বৎসর ভজন করেও শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হয় না। এ তো গুলিয়ে যাবে মাথা। এখানে ভগবান কোলে রেখেছেন ভগবান বিষ্ণু, আবার সেই লক্ষ্মী দেবী 1000 বৎসর তপস্যা করছেন শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হওয়ার জন্য। শ্রীকৃষ্ণ বললেন, আমাকে প্রাপ্ত হওয়া যাবে না, আমাকে পেতে গেলে এই লক্ষ্মী নামক জন্মটা ত্যাগ করে বৃন্দাবনে গোয়ালিনীর ঘরে জন্ম নিতে হবে, তবে আমাকে প্রাপ্ত। বলেন রাধে রাধে। এর ভিতরে রহস্য কি? ভীষণ ভীষণ রহস্য। আর এই রহস্যের নাম হচ্ছে তত্ত্ব। স্বয়ং লক্ষ্মী দেবী কৃষ্ণকে ভজন করে উপায় না, কারণ শ্রীকৃষ্ণ বললেন বিষ্ণুকে পাওয়া যাবে বৈধি ভক্তির দ্বারা, কিন্তু শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে গেলে রাগানুগা মার্গে ভজন চাই। আর সেই ভজনে উৎকৃষ্টা অগ্রগতি তারা কারা? বৃন্দাবনের ব্রজ রামাগণ, ব্রজ বালাগণ। তারা হচ্ছে
ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত। এই জন্য তোমাকে জন্ম নিতে হবে। বিয়ে করা বউ কে? শ্রীকৃষ্ণের মানে প্রেয়সীগণ, মহীয়সীগণ। তারা যেটা জানে না সেটা রাধা রানী জানে। কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রেম রাধা রানী জানেন, যেটা সত্যভামা, রুক্মিণী 16,000 পত্নী জানেন না। তারা বৈধি ভক্তি বিধি সম্মত ভাবে বিয়ে করেছেন শ্রীকৃষ্ণকে, তাই তারা দাবি করেন আমাদের স্বামী। রাধা রানী কোনো দাবি করেন না সম্পর্ক নিয়ে, তিনি বলেন আমি ওনার দাসীর দাসী, আমি গোবিন্দ সেবা করতে চাই, পত্নী হতে চাই না। এইটি হচ্ছে তফাৎ। এই জন্য হরিনামে সংসার গুজরান করা যায়, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা যায় না। ওটা অনেক দূরে, অনেক উঁচুতে। এই জন্য লক্ষ্মী দেবী পারলেন না। ভগবান কৃষ্ণ তার ইচ্ছা পূর্ণ করলেন, আমার বুকে থাকবে, এই জায়গাটাই তুমি থাকবে। রাসলীলায় আমি যখন নর্তন করব, তুমি এখান থেকে দেখবে, কিন্তু রাসলীলার সঙ্গ উপভোগ করতে পারবে না। দেখো, শিবজি প্রবেশ করতে পারে না শ্রীকৃষ্ণের মধুর লীলায়, শিবজি প্রবেশ করতে পারে না। তিনি পরম বৈষ্ণব চূড়ামণি, তিনি পারেন না। বৃন্দাবনের বাইরে তার যেখানে লীলা চলছে, তার গেটের বাইরে শিবজি বসে আছে, যার নাম কি? গোপেশ্বর। কারণ তিনি এটি ছলের আশ্রয় নিয়েছিলেন যে গোপী ছাড়া যেহেতু কৃষ্ণ লীলায় প্রবেশ করা যাচ্ছে না, তা আমি পার্বতীর শাড়ি জামা পরে মেয়ে সেজে চলে যাব। তিনি করতে গিয়েছিলেন, কিন্তু পার্বতী মা ছিল গেটে, তাকে দাঁড়িয়ে রাখা হয়েছে। তা মা পার্বতী চিনতে পেরেছে, এ তো আমার ঘরে গণেশের বাবা। যে তুমি এরকম করে এলে কেন? বলে পার্বতী এত করেও তুমি চিনতে পারলে? বলে চিনতে পারবো না, নারী হয়েছি, নারী চিনতে পারবো না? তুমি তো পুরুষ, তুমি নারী সাজলেই কি নারী হওয়া যায়? নারীর চলার কায়দা আলাদা, নারীর ব্যবহার আলাদা, নারীর কোমলতা আলাদা। আর তুমি তো পুরুষ, শাড়ি পরলেই কি মেয়ে হওয়া যায়? তোমার যাওয়া যাবে। বলে তাহলে কি আমি কৃষ্ণলীলা দেখবো না? কেন দেখবে না? ওইখানে তপস্যা কর, তপস্যা করে তার অনুমতি নাও, তার কৃপা নাও। তিনি যদি ভেতরে দেখতে দেন তবে তুমি ঢুকবে। এই আজও গিয়ে বৃন্দাবনে দেখবেন গোপেশ্বর মহাদেবের পুজো হচ্ছে গোপী রূপে। সারাদিন সবাই নিজে নিজে ভাবে জল ঢালতে পারবেন, কোনো ব্রাহ্মণ লাগবে না, কিন্তু সন্ধ্যা হলে আর কেউ পুজো দিতে পারবে না, তাকে গোপী বেশে সাজানো হয়। আর অপূর্ব দর্শনীয়, যা প্রতিদিন এই লীলা বৃন্দাবনে চলছে। এত রহস্য লুকিয়ে আছে ভজন মার্গে। এ ভজন কীর্তন এত সোজা না। একাদশী ব্রত করলাম আর সারাদিন ঝগড়া ঝাঁটি কাজ কর্ম সংসার পরিচালনা করে একটু আশ্রমে এলেন তো কিছুক্ষণের জন্য কথা হলো, কিংবা কেউ অন্য জায়গায় গেলেন তো কথা হলো, 24 ঘন্টা 23 ঘন্টা জড়রসেই কেটে গেল। তাহলে আগের ময়লা উঠবে কি করে, আবার এই রংটা ধরবে কি করে? হরিনাম নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার। আর কোনো কিছুর উপরে আত্মসমর্পণ করা নয়। শ্রীবাস ঠাকুর এত উদার, এত জায়গা দিয়ে দিলেন, এত দায়িত্ব নিলেন, আমার যা হবার তাই হবে, সে মহাপ্রভু দেখবে, আমার দায় নয়। আমার দায় গোবিন্দ চরণার বিন্দ ছেড়ে কোথাও যাব না।
গোবিন্দ বল রাধে গোপাল বল, গোবিন্দ বলো রাধে গোপাল বলো, গোবিন্দ বল রাধে গোপাল বল, গোবিন্দ বলো রাধে গোপাল বলো, বল রাধা রমন হরি গোবিন্দ বল, রাধা রমন হরি গোবিন্দ বলো, বল রাধা রমন হরি গোবিন্দ বল, রাধা রমন হরি গোবিন্দ বলো, বলো গোবিন্দ বল রাধে গোপাল, বল গোবিন্দ বল রাধে গোপাল, বলো রাধে গোপাল বলো, গোপাল বল গোবিন্দ বল, গোপাল বলো গোবিন্দ বলো, দেখো, তবে গিয়ে শোনা গেল শাঁখা দোকানে একটা মেয়ে এত চিৎকার করে কাঁদছে, সব বাজারের দোকানদার ছুটে এসেছে। কি হয়েছে কি হয়েছে? বলে শাঁখা পরতে গিয়ে ব্যথা লাগছে। মানে কি, শাঁখাটা তো ঠিক মতো দিতে হবে, পরিমাপ দিতে হবে। যদি একেবারে ছোট দেয় তাহলে কি হবে? কাঁদবে, হাত সরে যাবে, পরা কি হবে? সব কিছু পরিমাণে দিতে হবে, বেশি দিলে হবে কোনো কাজে লাগবে। গোবিন্দ গোপাল বল গোবিন্দ বল, বল গোপাল বল গোবিন্দ। এই গান কিন্তু ব্রজবাসীদের, যে কোনো কাজ করতে করতে তারা গোপালের গান গাইতে। এই হলো ব্রজবাসীদের বৈশিষ্ট্য। আমরা কেবল সকালবেলা মন্দিরে ঢুকি আর কাজের শেষে সন্ধ্যাবেলা মন্দিরে ঢুকি, কীর্তন গাই, কিন্তু ব্রজগোপীরা সব কাজের মধ্যেই তার নাম কীর্তন গায়। গোপাল বল রাধে গোবিন্দ, রাধে রাধে। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কেউ অনেকটা এগিয়েছেন, এই গান যদি কেউ মন দিয়ে গায় তাহলে তার কি হবে? শাশুড়ি যদি একবার দেখে তোমার গোপাল জয় জয় বই করে দেবে, কাজ বন্ধ করে দিয়ে গোপাল গোপাল করছে, গোপাল খাওয়াবে, গোপালকে খেতে দিতে হয়, ওসব রেখে দাও। এই জন্য সংসার বাঁচিয়ে কৃষ্ণ নাম করা, সাধিকা হওয়া এত সোজা না। হ্যাঁ, হাসি কোনোদিন হারাবে না। যে যত দুঃখ দিক, যে যত কষ্ট দিক, সংসারে যত কিছু করতে হোক আমি করব, কিন্তু নাম যেন বলতে পারি। গোবিন্দ বল রাধে, এটা কেন হয়ে যায়? পুতুলের মতো থেমে যায় কেন? না, তার লীলা রসে ডুবে গেছে। গোপাল যখন দেখছে যে বানরদেরকে জানালা দিয়ে এই ক্ষীর মাখন বের করে দিচ্ছে, খা তোরা, খা, পেট ভরে খা, আনন্দ কর, মজা কর, তোরা তো দই মাখন পাবি না, আমি দিচ্ছি, তোরা প্রাণ ভরে খা। গোবিন্দ রাধে গোপাল, গোপাল বল গোবিন্দ
গোপাল বল রাধে গোবিন্দ গোবিন্দ বল গোপাল বল গোবিন্দ বলো গোপাল বলো শ্রী রাধে রাধে। কিছু বলবে নাকি? তাহলে হামাগুড়ি দিচ্ছ কেন? প্রণাম করলে কেন? এবার সে যেতে হবে এই মনে হলো? এতক্ষণ গোপাল গোপাল করছে, কলসি নিয়ে জল নিয়ে আসো। ঘরের বউগুলো যেন কেমন কেমন হয়ে গেল, জল নিয়ে এসো। তো ব্রজের গোপী একটু যেন মানে ছাড় পেয়ে গেল, যাকো জল আনতে যাবো, আর বকাবকি শুনতে হবে না, জল আনতে যাই। আর যদি দেখা হয়ে যায়, যদি মানে ও তো বলা যাবে না যে বৃন্দাবনের গোপী মানেই সবসময় গোপীনাথ দেখবে। কথা আপনারা বৃন্দাবনে যান তো সবসময় কৃষ্ণ দেখবেন, খুঁজেও পাবেন না। এই ব্রজগোপীরাও তাই, কোনোদিন হয় কোনোদিন নয়, কত খুঁজতে হয়, কত সাধতে হয়, তবে তাকে তাকে দেখ। বৃন্দাবনের গোপী তারাও পায় না। এই জল আনতে গেল, জল আনতে গিয়ে আরে জল আনতে গেছো, জল তো নিয়ে চলে যাবে, ওটা তো কাজ নয়। আসল কাজ হচ্ছে গাছে পালায়ও দেখছে, কারণ উনি গাছে পালায়ও ওপর থেকে দেখে, তো গাছে পালাই এরকম তাকাচ্ছে, নানা রকম তাকাতে তাকাতে হঠাৎ থেকে সুবল আসছে। মানে ওনার প্রিয় সখা, অনেকটা দেখতে রাধারানীর মতো, একটু চুলটা বড় আছে। সে যখন এরকম করে যেন অনেকটা মনে হয় রাধারানী আসছে। তো সেই গোপী ও সুবল, হারি সুবল। আচ্ছা, সুবলকে দেখে এত আনন্দ কেন বলতে পারবেন? আমরা কাকে দেখে বলি জয় নিতাই? কাকে দেখে? ভক্তকে দেখলে আমাদের আনন্দ হয় ভেতরে, আমরা পাগল হয়ে যাই, আর জয় নিতাই জয় নিতাই। কেন না? ভক্তের সঙ্গে ভগবানের গন্ধ জড়িয়ে আছে। ভক্ত সঙ্গ করলে ভগবানের সঙ্গ লাভ হয়ে যায়। এত এত ওর মধ্যে এত বসে আছে। ভক্তকে দর্শন করলে ভগবত দর্শন হয়ে যায়। কেন না? ভক্ত ভগবানের সঙ্গে অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে গেছে। হ্যাঁ, এই জন্য ভক্তের মধ্যে ভগবানের গুণ অবস্থান করে। ভক্তকে পেলে ভগবান প্রাপ্তির যে মধুরতা, যে গভীরতা, যে প্রেম, সে আপনি আস্বাদন করতে পারবেন। হ্যাঁ, এই জন্য কিছু মানুষ আছেন যারা একটু ভক্তিপথে ছিটে ফোটা লাভ করেছেন, তারা ভক্ত দর্শনে উৎফুল্লিত হয়ে যায়। হ্যাঁ, আজ আমার কত সব কাজ ছুড়ে দিয়ে, সব দ্বিধা ছুড়ে দিয়ে ভক্ত সেবায় নিয়োজিত হয়ে যায়, আর সে ভগবানকে অনুভব করে। একবার এক রথে করে 3 জনা যাচ্ছে, নারদ ঋষি আর 2 জন রাজা। তাদের মধ্যে একজন বলছেন যে নারদজি, মনে করুন আমরা তো 3 জনেই স্বর্গে যাচ্ছি, তো পতন যদি হয় কার হবে, এবং হলে কার আগে হবে? আমরা 3 জন, আপনাকে নিয়ে 3 জন। দেবর্ষি নারদ ব্যাখ্যা দিতে শুরু করলেন যে আগে তুমি যাবে, তোমার পতন হবে। কেন আমার পতন হবে কেন? বলে রথে করে যাচ্ছি তো, তুমি ওপর থেকে দেখো যে কতগুলো গরু চড়ছে। বলে হ্যাঁ, কিছু গরু চড়ছে। তা বলে এই গরুগুলো তুমি দান করেছো, তা তুমি দানে পুণ্য অর্জন করেছো, তাই স্বর্গে যাচ্ছ। কিন্তু তোমার গরুগুলি হচ্ছে বাছাই গরু, মানে কি মোরা গরু, এসে চলতে পারে না, আর বোধহয় বাছুর টাছুর হবে না, হলেও দুগ্ধ দেবে না, এরকম বাছাই যেগুলো বাদ পড়ে যাবে, সেই গরু তুমি দান করেছো। বলো এই জন্য তুমি কিছুদিন স্বর্গে থাকবে, তারপর তোমার
পতন হবে। বলে তাহলে আরেকজন আছে এই যে শিবি রাজা, বলে এনার কি হবে? না, উনিও পতন হবে, তবে তার আগে আমার পতন হবে। কে বলছে? দেবশ্রী নারদ বলছে আমার পতন। বলে কেন? আপনি তো ভগবত ভক্ত, আর শিবই একজন রাজা, সংসারী মানুষ, তবে ভক্ত তিনি, কিন্তু তার সঙ্গে আপনার তুলনা, আপনার আগে পতন হবে কেন? বলে ওর সঙ্গে আমার অনেক তফাৎ। আমি হরিনাম গাই, কীর্তন করি, মা ভগবানের কৃপা হয়েছে, এটাও ঠিক, কিন্তু শিবই আমার চাইতে এগিয়ে। কেন না? একবার ভগবান শ্রীহরি ব্রাহ্মণ রূপে ওর বাড়িতে আসে, শিবির বাড়িতে আসে শিবিকে পরীক্ষা করার জন্য। শিবি তখন ব্রাহ্মণকে সমাদর করে খুব সেবা টেবা দিল, কিন্তু ভগবান আবদার করেছে তোমার বাড়িতে আমি সেবা নিতে পারি, তোমার যে একটি কচি ছেলে আছে, হ্যাঁ, তাকে কেটে তাকে রান্না করে দিতে হবে, যা আমি ভোজন করব। দেখেন শিবি কিন্তু সেদিন নারদজি বলে যাচ্ছে যে কেন ও আমার চেয়ে এগিয়ে, সেই ঘটনাটা বলছে যে শিবি সেদিন তাই করলো, তার স্ত্রী দিতে চাইলো না, কিন্তু স্ত্রীকে তত্ত্ব বুঝিয়ে দিয়ে ছেলেটি কে নিয়ে হত্যা করলো। হত্যা করে রান্না করে শিবি সেই ব্রাহ্মণের কাছে নিয়ে যাচ্ছে যে হে ব্রাহ্মণ, আপনার খাবার প্রস্তুত হয়ে গেছে। ব্রাহ্মণ তখন কি করছে? পাগলের মতো, উন্মাদের মতো হয়ে শিবির যে রাজপ্রাসাদ, যেখানে যেখানে ভালো, যেখানে যেখানে গুরুত্বপূর্ণ জায়গা, সেই সব কোষাগার, এইসব নানান জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছে। একটা তোল পাড় করে সাজছে, নাস্তা নামুদ করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, আগুন লাগিয়ে দিচ্ছে, মারছে লোককে, এরকম সাংঘাতিক ব্যাপার করছে। সকলে হই হই রব, কিন্তু শিবি সবাইকে শান্ত করে বলছেন এরে অন্য কেউ নয়, ব্রাহ্মণ, ভগবানেরও পূজ্য, হ্যাঁ, সেই ব্রাহ্মণকে অশ্রদ্ধা করবে না। উনি যা করতে চাইছেন ওনার ভালো লাগাটাই আমার ভালো। ভাবতে পারো শিবি কেমন মনের মানুষ? হ্যাঁ, সে তো তবু জানে না যে ওই ব্রাহ্মণ অন্য কেউ নয়, স্বয়ং ভগবান। জানলে কি করত? সে তো ব্রাহ্মণ জ্ঞানে এতটা ক্ষতি মেনে নিলে, সব করার পরেও মানে সেই খাবারটা ধরে আছে, প্রভু হে ব্রহ্মণ্য দেব, আমার খাবার প্রস্তুত, আপনি যদি বলেন তাহলে আপনাকে সেবা দিই। না, আমি খাবো না, দেরি করে ফেলেছে, আমি খাবো না। আগে তাহলে আপনি বলুন কি দণ্ড দেবেন? তোমার দণ্ড হলো, ওটা কি তোমার ছেলে? বলে হ্যাঁ, আমার ছেলেকেই তো আমি রান্না করেছি আপনার কথা অনুসারে, আপনি সেবা করে প্রসন্ন হন। না, তুমি খাও। ভাবুন, যা নিজের পুত্রকে রান্না করেছেন সে তো এক মহা দুঃখ, কিন্তু তাকে চেপেও তিনি কর্তব্য কর্মে এগিয়েছিলেন। কিন্তু এখন আবার একটা বড় আঘাত দিলেন যে তোমার ছেলের রান্না করেছ, তুমি খাও। কথা মাত্র, জানো, কথা মাত্র শিবি ব্রাহ্মণের বাক্য রাখার জন্য নিজেই খেতে যাচ্ছে। আর যেই একগাল খেয়ে নিল, স্বয়ং ব্রাহ্মণ হাত ধরে বললেন শিবি ছেড়ে দাও, খেতে হবে না। আমি ধন্য যে তুমি রাজা হয়ে তোমার রাজ ঐশ্বর্য মন নাই, সংসার করেও তোমার পুত্রের উপরে কোনো মোহ নাই। জীবনের কর্তব্য ব্রহ্মণ্য সেবা, সেটাকে তুমি এত বড় করে দেখেছো। তোমার পতন কোনো কালে হবে না, তুমি থাকবে সর্বদা। আর তোমার পুত্র দেখছো তো খেলা করছে, অপূর্ব। তোমার ভক্তির জোরে তোমার পুত্র রয়েছে, মরে না। আর যেখানে যেখানে আগুন লেগেছিল ও সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তোমার পরীক্ষায় তুমি জয়ী, ধন্য তুমি। এই জন্য নারদ ঋষি বলছেন এই যে ত্যাগ, আসলে আমার তো কিছু নেই, আমি তো সংসার করি না, আমার তো রাজ্যপাট নাই, কোনো কিছু ত্যাগ করার লাগে না। তাই ওই ভূমিকায় আমি নেই, আমি যেতে পারি না যেটা শিবই পারে। তাই পতন হলে আমার হবে, শিবির পতন হবে না। মহাপ্রভু বললেন শ্রীবাস, অভাব যদি কারো হয় তো নারায়ণের অভাব হবে, লক্ষ্মী থেকেও তার ঘরে অন্ন নাও থাকতে পারে,
কিন্তু শ্রীবাস তোমার কোনোদিন অভাব। সব কিছুর কারণের কারণ যিনি, তিনি কৃষ্ণস্তু ভগবান। তার উপাসনাই হচ্ছে কলিযুগের একমাত্র পথ, একমাত্র ধর্ম। ময়লা ধুলে কি রং আসে? সাদা। পরিষ্কার হবে, কিন্তু সাদা। আচ্ছা, অনেকে বলছেন যে ময়লা ধুলে কি হয়? সাদা হয় না। তার মানে কি বোঝা গেল? আগে সাদা ছিল, তার উপরে ময়লা মানে কালো, তো সেই কালো সাদাকে ঢেকে দিয়েছিল। তো যখন ময়লা পরিষ্কার করা হলো, তখন কি কালার বেরিয়ে এলো? আগে যেটা ছিল সফেদ। এই তত্ত্বের দ্বারা মহাপ্রভু এটাই বোঝাতে চাইছেন, চেত দর্পণ মার্জন। প্রত্যেকের চিত্ত, মন, হৃদয় অত্যন্ত সরল, অত্যন্ত উদার চেতা এবং অত্যন্ত স্নিগ্ধ আর পবিত্র, এবং সেটা কোনো দাগ নেই, একেবারে সাদা। কিন্তু মার্জন করতে বলছেন মানে তার উপরে ময়লা পড়ে গেছে। এই জন্য কলিকালীর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, একটু কি করো? মার্জন করো। মার্জন অর্থে একটু মোছামুছি করো, একটু ঘষাঘষি করে, মর্দন করে ময়লাটাকে তুলে দাও। যে পদ্ধতিটা আমরা শুনলাম, এটা বাইরে জামা কাপড়কে ধোয়া যায়, থালা বাসনের ময়লা তোলা যায়, কিন্তু যেখানকার কথা বলছেন সেখানে আমরা কিভাবে ঘষব, সেটা তো বাইরে নয়। চেত মানে চিত্ত, মন, হৃদয়, সে তো বাইরে নয়, সে তো ভেতরের বিষয়। তো সেটাকে কিভাবে মহাপ্রভু মার্জনের কথা উল্লেখ করলেন? বাইরে অনেক কিছু পাউডার আছে, ময়লা তোলার অনেক রকমের সাবান আছে, এগুলো দিয়ে করা যায়, অনেক কিছু সাফাই করা যায়। কিন্তু চিত্ত মনের ময়লা তোলার পদ্ধতিকেও মার্জন বললেন। তা সেটা কিভাবে আমরা করতে পারি? রাধে রাধে। মহাপ্রভুই বলেছেন কি করে কি করা যাবে। বলছেন কীর্তন কর। প্রভু, কীর্তন তো মুখে বলা যায়, উচ্চারণ করা যায়, তো সেটা দিয়ে মার্জন কিভাবে সম্ভব? ভগবান বললেন যে চিত্ত স্নিগ্ধ আর পবিত্র, তাতে ময়লা পড়লো কি করে? যদি সে ভেতরেই থাকলো, তাহলে কোন ময়লা তাকে ঢাকলো? বাইরের ময়লা তো ভেতরে যেতে পারে না। বাইরের দুর্গন্ধ, নোংরা, আবর্জনা, ধুলো, মাটি, এগুলো বাইরের শরীরকে ময়লা করে দেয়, কাপড় জামা ময়লা করে দেয়, ঘর বাড়ি ময়লা করে দেয়। একে মার্জন পদ্ধতি আছে। কিন্তু যেখানে ময়লা গেলই না ভেতরে, তার মার্জনের কথা এলো কি করে? গম্ভীর হয়ে গেল না কথাটা? ময়লাই পড়লো না, মার্জনের কথা এলো কেন?
ভেতরে যেরকম সূর্যের আলো যায় না, সেরকম এই বাইরের জগতের কোনো ধুলো ময়লা আমাদের ভেতরের চিত্ত মনকে ঢেকে দিতে পারে না। তাহলে জানতে হবে সেখানে কোন কোন ময়লা আমাদের চিত্তের উপরে গিয়ে আবরণ তৈরি করে, যা আমরা সরল হতে পারি না এবং উদার হতে পারি না, এবং আমরা পবিত্রতা যে নেই তার প্রধান লক্ষণ হলো আমরা চঞ্চল। তো সেখানেও মহাপ্রভু বলছেন চেত দর্পণ মহাভব দাবাগ্নি রাধে। বলছেন ওখানের ময়লা হচ্ছে কি না, মহাভব দাবাগ্নি। ভব মানে কি? ভব মানে হচ্ছে সংসার। যেদিন তোমার ভেতরে সংসার বাসনা জাগলো, তখন থেকে এটায় আবরণ পড়তে লাগলো। বলে কেন সংসার বাসনা আবরণ পড়বে কেন? সংসার বাসনা কি পবিত্র নয়? এখানে কেউ তো সংসার করেন না, তাই না? না, সংসার সব সংসারের ভেতরেই বসে আছে। বলো রাধে রাধে। এ হচ্ছে একরকম গোলক ধাঁধা। অনেক শাস্ত্র পড়ে ফেললাম, অনেকেই কম বেশি শুনেছেন, পড়েছেন, দেখেছেন, কিন্তু এখনো উপলব্ধিটাই হলো না। যদি আমরা বুঝতে পেরে যাই যে আমার বন্ধন কিংবা আমি সংসারে আবদ্ধ হয়ে গিয়েছি, ময়লা পড়ে গেছে, তাহলে আমরা তার চেষ্টা করছি না কেন? এরই নাম হচ্ছে গোলক ধাঁধা। দেখা যাবে কিন্তু বোঝা যাবে না। কিরকম একটা তুলনা দিয়েছেন যে ওই যে কি বলে তপ্ত বালি, গ্রীষ্মকালে নদীর তীরে সমুদ্রের তীরে যে বালি দেখা যায় না, তো গ্রীষ্মকালে মানুষের পিপাসা বেশি লাগে, প্রখর তাপে শরীর ক্লিষ্ট হয়ে যায়, হ্যাঁ, তো তখন কি লাগে? জল পাওয়ার ইচ্ছে জাগে। সমুদ্রের তীরে, নদীর তীরে জল তো কোনো অসম্ভব ব্যাপার না, হ্যাঁ না? নদীতে তো জল ভরা, আর সমুদ্র যদি বলাই যায় সে তো আর বলাই লাগে না, সে তো অথই জল। তাহলে পিপাসা লাগলে সমস্যা কোথায়? কারণ আপনারা জানেন নদীর জল খাওয়া যাবে না, আর সমুদ্রের জলও খাওয়া যাবে না। তা সুতরাং পিপাসা মিটানোর একটা সমস্যা থেকেই যাচ্ছে। জলের কাছাকাছি থেকেও জল খাওয়া যাচ্ছে না। তাহলে পিপাসা যদি পায়, তাহলে অন্যভাবে জলের সমস্যা মেটাতে হবে। তখন কি করছি আমরা? খুঁজে বেড়াচ্ছি জল কোথায় পাওয়া যায়। দেখা গেল দূরে একটা ছোট্ট সরোবর দেখা যাচ্ছে, জল চিকচিক চিকচিক করছে, মনে হচ্ছে ঢেউ খাচ্ছে সমুদ্রের তীরে। তো সেখানে গিয়ে দেখলেন সেখানে জল নাই। যেখানে জল আছে মনে করলেন সেখানে জল নাই। তাহলে কোথায়? আপনি কি ভুল দেখলেন? না, আবার ওইখানে দাঁড়িয়ে দেখুন সেটা দূরে। যেখানে দেখছিলেন ওখানে চলে এলেন, কিন্তু ওখানে এসে আবার দেখছেন সেই জলটা আরো যেতে হবে। বলো রাধে রাধে। এ সংসার মরুভূমি, আর সমুদ্র তটে আমাদের বাস। এখানেও মনে হচ্ছে আমি যদি বিয়ে করব তার মানে সুখী হয়ে যাব। ওই তো দেখা যাচ্ছে ওইখানটায় গেলেই, এই সময়টা এসে গেলেই আর কোনো
সমস্যা থাকলো না। কিন্তু ওখানে পৌঁছে গেলেন, মানে বিয়ে হয়ে গেল, চলে গেলেন, কিন্তু ওখানে গিয়ে দেখলেন আবার জল নাই, মানে শান্তি যেটা মনে করেছিলাম পৌঁছে গেলেই হয়ে যাবে, বাস পিপাসা। পিপাসা মানে কি? কামনা, বাসনা, ইচ্ছা, উদ্গম, এগুলোই আমাদেরকে বাঁচিয়ে রাখে। আশায় আশায় বেঁচে আছে। হয়নি, হবে। এইটা ঠিক ওই রকম মরীচিকার মতো। এখান থেকে দেখলেন আছে, ওখানে পৌঁছে গিয়ে দেখেন নাই, আরো দূরে। তখন আপনি কি মনে করলেন? যাক বাবা, যা হবার হয়েছে, যদি একটি পুত্র বা কন্যা হয় তবে তাদেরকে নিয়েই আনন্দে কাটাতে, মানে জল সরে গেছে। একদিন আপনার আমার সেরকম জায়গায় আমরা পৌঁছে গেলাম, সন্তান বি হলো, কন্যাও বি হলো, কিন্তু মরলে বাঁচি। মানে দেখা গেল কি জল আরো সরে গেছে। তাহলে এবার কি মনে হচ্ছে? ছেলে মেয়ে যদি একটা কোনো কাজ পেয়ে যায়, আর কোনো চিন্তা, আমারও টেনশন দূর হয়ে যাবে। ওরা পায়ের উপরে পা, না পায়ের উপরে না, নিজের পায়ে দাঁড়াতে পারলো, আর আমিও দেখে মরতে পারবো। একদিন ওই জায়গাতেও পৌঁছে গেলে, ছেলে কিছু পেয়ে গেল, এখন মেয়েরাই আগে চাকরি পাচ্ছে, মেয়েরাই আগে রোজগার করছে, ছেলেরা বিড়ি খায়, নেশা টেশা করে, এদের দেরি হয়। শিক্ষার হারেও মেয়েরা এগিয়ে, পরিসংখ্যায় বলছেন মেয়েরাই শিক্ষার হারে এগিয়ে গেছে, ছেলেরা পিছিয়ে গেছে। পিছাবার কথা আছে। তো কি হলো? চাকরি পেয়ে গেল, আর আপনি তো পৌঁছে গেলেন, এইবার আপনার পিপাসা মিটে যাবে। এখানে অনেক লোক আছে সেই জায়গায় পৌঁছে গিয়েও জল আর, তাহলে কি আবার পিপাসার জল খুঁজছে, শান্তি দেখে অনেকটা দূরে চলে গেছে। তাহলে কি একটা নাতি কিংবা নাতনি হলে, ছেলে বৌমা দেখে না, নাই দেখুক, নাতি নাতনি আমাকে ছাড়বে না, দাদু বলবে, দিদা বলবে, ওই নিয়েই আপনার জল কোথায়? ক্রমশ দূরের দিকে যাচ্ছে। নাতি নাতনি যতদিন বড় হবে না, দাদু দিদা, আর যেই পাখা গজিয়ে যাবে, দাদু ডাকলেও সাড়া দেবে না, দিদা ডাকলেও সাড়া দেবে না, কারণ তার কথা দেওয়া আছে, ফোনে কথা হয়েছে, যেতেই হবে। বলো জল কথা, এখন জল কোথায় গেল? আরো দূরে চলে গেছে। আচ্ছা, এই দূরে দূরে করে অনেকেই তো হাঁটতেই আছে, জল কি পেয়েছে? না বলছেন। দেখেন, অনেকেই জল খুঁজতে গিয়ে জলে ডুবেই মরে গেছে, আর জলও পাওয়া গেল না। সমুদ্রের নোনা জলে ডুবেই কাঁদতে কাঁদতেই মরে গেল পিপাসা, আর আবার জন্ম নিল। গীতার কথাতে এরকম কামনা বাসনা যাদের অপূর্ণ থেকে গেল, ওই কামনা বাসনা নিয়ে কি বলা হলো না, জং জং বাপি শরণম, যেই ভাব ভাবতে ভাবতে অতৃপ্ত আত্মা আবার জন্ম নিল, আবার এক অভাব অভিযোগ মরুভূমিতে সংসারে জন্ম নিল। সেখানে গিয়ে আবার নূতন করে জীবন শুরু, আর নূতন করে আবার পিপাসা মিটানোর জন্য আবার বিভিন্ন জায়গায় দৌড়া দৌড়ি, ছুটা ছুটি, নানান চেষ্টা। আজ পর্যন্ত কেউ জল খেলতেও পেল না, আর পিপাসা দূরীভূত হলো না। একমাত্র
পিপাসার জল কি হরের নামইব। এ গানের মানে যেটা দাঁড়াচ্ছে যে নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। ওরে মন, আর দুর্গন্ধের দিকে যাসনি, নর্দমার দিকে যাস না, সব সময় মহাপ্রসাদ আম কাঁঠালের দিকে চল। কে? তাহলে আমাদের মনকে বোঝানো হচ্ছে আর কোনো কামনা বাসনারূপী ময়লা নর্দমায় মন অভিনিবেশ, কারণ মনেই তো সুখী, মনেই তো দুঃখী। এই মনটাই তো হচ্ছে ভজনের একমাত্র ফুল, যা ভগবানকে দিয়ে আমরা ভগবানের হতে পারি, একমুখী হতে পারি। কেমন? এই জন্য এই গান নিজের নিজের মনকে বোঝাতে হবে। এই এত কামনা বাসনা সংসার যা কিছু সব মনের ইচ্ছা, মনের বাসনা, মনের কামনা পূর্ণ করতে গিয়ে আজ আমরা এত গাড্ডা গহর, এত গভীরে এসে গেছি, এখান থেকে ওঠা মুশকিল। আপনারা নিজেরা ভেবে দেখবেন কিরকম গাড্ডায় পড়েছে। এখান থেকে কেউ বেরোতে পারছেন না, উঠতে পারছেন না, কাটিয়ে আসতে পারছেন না। তার কারণ হলো এই মন। নিতাই চৈতন্য নামে আমি নাচতে পারি, এখানেও নাচা হবে। যশোদাজি বললেন দাঁড়ালে না, এই নাচলেই কি আপনি সারা জীবন নাচবেন? এ তো একটা প্রমোদ মাত্র। 5 মিনিট নেচে নেবেন, আপনার কামনা দূর হবে, আপনার মন স্থির হয়ে যাবে যে আর ভুল কাজ, শুধু এটা চাই ওটা চাই, ওটা হলে মন শান্তি হবে। কোনোটাই আজ পর্যন্ত পেয়ে গেলাম তবু শান্তি, তার মানে কি এগুলোই কোনোটাই শান্তির বাড়ি নাই। যাতে আছে এখনো সেটা ধরতে পারিনি, তার ঠিকানাও পাই। রাধে রাধে। আসলে কি জানেন তো, সেই রাজার অসুখ করেছিল না, যে কোন বৈদ্যরা মানে ধরতেই পারছে না যে তার রোগটা কি। রাজা মরতে মরতে মরে যাচ্ছেন একটু একটু করে, কিন্তু কোনো বৈদ্য চিকিৎসা করতেই পারছে না। একজন সাধু বৈদ্য, হ্যাঁ, সাধুকে বৈদ্য বলা হয়, কারণ 2 রোগের ডাক্তার, এক হচ্ছে ভবরোগ আর হচ্ছে দেহ রোগ। হ্যাঁ, তাই জগতের ডাক্তার দেহের রোগ সারে, কিন্তু সাধু মন আর দেহ দুটোরই রোগ সারাতে পারে। এই জন্য সাধু বৈদ্য হচ্ছে সবচাইতে বড় বৈদ্য। কারণ আমাদের রোগের তার বেশিরভাগ কারণ হচ্ছে মনোরোগ। কেমন? মনোরোগ কাউকে পেয়ে বসলে কোনো ঔষধ কাজ করে না। রাধে রাধে। এই জন্য কি, যে মনোরোগ সারাতে গেলে তাহলে তাকে কি পদ্ধতি নিতে হবে না, সাধু বৈদ্যকে ধরতে হবে। তা রাজার অসুখ করেছে, কোনো বৈদ্য সারাতে পারছে না। এমন সময় একজন সাধু বৈদ্য খবর পেয়ে বললেন, মহারাজ। আর মহারাজ বলে কি হবে, তাবড় 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 ডাক্তার কবিরাজ সব কেটে গেল, তুমি বাবাজি লোক, তুমি বরং দই কলা খাও, দক্ষিণা নিয়ে চলে যাও। তুমি আমার রোগ সারাবে কি করে? তুমি হরি নাম করে করেই তো জীবন কাটিয়ে দিলে, ডাক্তারি শিখলে কবে? বৈদ্য বলছেন, মহারাজ তাবড় তাবড় ডাক্তাররা যখন পারে না, আমিও মনে করুন পারবো না। একবার যদি নারীটা দেখি সমস্যা কোথায়, নাকি বলো? রাধে রাধে। ডাক্তার বলে, আর দেখো, দেখে দেখেই তো কত লোক গেল। তা নারী দেখে দেখাতে হাত বের করে দিয়েছেন মহারাজ। সাধুজি বলে, আজকে কি বার বলুন তো বাবা, আজকে কি বার? ঠিক জানো বাংলার কত তারিখ?
না না, ছেলেটা দেখুন, বাঙালির ছেলে, বাংলায় আছে কিন্তু বাংলা ক্যালেন্ডার জানে না, তো বলে দিল। কিন্তু এখনই বলুন ইংরেজিতে কত তারিখ পড়া, এরা সব বিদেশি ছেলে। এর লেখাপড়া শেষ হলে ওরা বিদেশেই চলে যাবে, কারণ ওরা বাংলা জানে না। শুধু একটাই বাংলা লোকে জানে, 25শে বৈশাখ। অত বড় রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি নোবেল জয়ী, বিশ্বজয়ী, বিশ্বকবি, তিনি কিন্তু সব কবিতা, বাংলা কবিতা লেখার ওপরে সাল তারিখ সব বাংলা দিয়েই লিখেছে। বলো রাধে রাধে। এরা রবীন্দ্রসঙ্গীত গায় কিন্তু এরা বাংলা জানেনি। ভাগ্য ভালো আমাদের এত বড় বড় শিক্ষিতদের সঙ্গে আছি। রাধে রাধে। তা যাই হোক, বৈদ্য জিজ্ঞাসা করছে আজকে কি বার? বলে আজকে বুধবার। বলে এটা কি মাস? বলে এটা বৈশাখ মাস। বলে শুনুন মহারাজ, কিছু মনে করবেন না, নারী দেখার দিন আজকে নয়। রাজা এই প্রথম শুনল নারী দেখতে গেলেও দিনক্ষণ লাগে। এ বৈদ্য বলছে আজকে নারী দেখা যাবে না, সোমবার আসবে, সোমবার এই দিনটি উপযুক্ত দিন, আমি সেদিনই আপনার নারী দেখব, আপনি বাঁচবেন। কি বলে আজকে বুধবার, সোমবার আসতে তো ততদিনকে আমি নারী রাখতে পারবো? আমি যদি মরে যাই আপনি কার নারী দেখবেন? তো বৈদ্য বলছেন না না, সোমবার পর্যন্ত আপাতত টিকবে। নারীর বিট বলছে এখনই থামবে না, আপনার সোমবার দিন নারী দেখব। রাজা বলে একটা জিনিস ভালো লাগছে যে ডাক্তার এলো আর টিপে দিয়ে চলে গেল, ফ্রি নিয়ে চলে গেল। ডাক্তারটি নারী দেখবে, আবার তিথি দেখে, বার দেখে, তার মানে একটা আলাদা ব্যাপার আছে। এবার সোমবার এলো, রাজা খালি বলে আরে ডাক্তারকে ডাক না রে, নারীটা দেখে নি। কি সে ডাক্তার বলছে না না, এখন কি নারী দেখবো, 9:45, 9:45 একটা নারী দেখার যোগ আছে। বলো রাধে রাধে। আপনাদের কি মনে হবে ভুয়ো ডাক্তার এসব মানে কি বুজরুকি এসব বলছে? না, প্রকৃতই তাই। সময়ের সঙ্গে, তিথির সঙ্গে, আর বার তিথি এসবের সঙ্গে, আমার নক্ষত্র গ্রহ এর সঙ্গে আমাদের মনের পরিবর্তন, বিটের পরিবর্তন, শ্বাস। আরে ডাক্তার বসে আছে কি সামনে, ডাক্তার আর আমি ডাক্তারি করে যাচ্ছি, ঠিক হচ্ছে? সময়ের সঙ্গে সব কিছু পরিবর্তন হয়ে যায়। এই জন্য নারী দেখার একটা টাইম আছে, আমি ওই সময়ই দেখব। রাজা বলে এটাও একটা খারাপ নয়, কিন্তু বাঁচবো কিনা সন্দেহ। 9:45 ডাক্তারবাবু চলে এলেন আর বললেন মহারাজ আপনি স্নানটা করে নেন। বলে আপনি নারী দেখে নেন না? বলে না, স্নানের পরে। তবে রাজার ভেতরে ভেতরে একটা বাসনা জাগছে, ডাক্তারটা মানে কি বলুন তো, বিশ্বাস করাতে হবে, রোগীকে মনের অবস্থাকে তুলে আনতে হবে। এর যে ডাক্তারি কৌশল, এটা আমাদের হোমিওপ্যাথি ডাক্তার। রোগীর সামনে কি হোমিওপ্যাথি প্যাকিং করতে আছে? এই যে ঔষধ দেয়, রোগীর সামনে দিতে নাই। আমি একটু হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে গিয়েছিলাম। সবসময় দেখবেন হোমিওপ্যাথি ডাক্তার তার ঔষধটা আড়ালে দেয়। কেন? ঔষধটা তৈরির সময় আড়ালে করে, আপনি জানেন বুড়িমা কেন করে? তার মানে কি, হোমিওপ্যাথি ঔষধ এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, এক ঠোসা দেবে,
এক ফোঁটা দেবে। আপনি বললেন ওই ঔষধে কলকাতার ডাক্তার ফেল হয়ে গেছে, ওই এক ফোঁটা। আপনার বিশ্বাস ভঙ্গ হবে। যত ফোঁটা কম হবে তত রোগ ভালো হবে। শিশি উপড়ে নিলে রোগ ভালো হবে না। এই বিশ্বাস স্থাপনের জন্য রোগীর আড়ালে ঔষধ তৈরি করতে হয়, নালে রোগীর মন ভেঙে যাবে। ওই এক ফোঁটা কিচ্ছু হবে না। বলো রাধে রাধে। ডাক্তারবাবু বললেন নারী দেখবো, আপনি স্নান করে আসুন। স্নান হয়ে এলো, মনটা ভালো হলো। ডাক্তার বলছেন তাহলে এইবার, বলে হ্যাঁ এবার দেখা যায়। নারী দেখলেন, দেখে বললেন মহারাজ এ তো কঠিন ব্যাধিতে আপনি পৌঁছে গেছেন, এ তবুও আশা দিতে পারি। বলে আশা দিচ্ছেন? দিতে পারি, এর রোগও যেমন এর মারাত্মক ঔষধও তেমন। আসলে ঔষধ এখানে পাওয়া যায় না, এ ভারতবর্ষে নেই, বিদেশ থেকে আনতে হবে। ডাক্তার ভাবলো, আর ডাক্তারগুলো শুধুই ফি নিয়ে গেল। কেউ বলতেই পারলো না যে আমার রোগটা কঠিন, ঔষধ ভারতবর্ষে নাই, এই ডাক্তারটাই ভালো, আমার ঔষধ বিদেশ থেকে আসবে। বলে ডাক্তার বাবু তাহলে আপনি যদি বলেন আমি লোক পাঠিয়ে দিই। হ্যাঁ পাঠিয়ে দেন, কমসে কম 500 লোক পাঠান। বলে ডাক্তার বাবু 500 লোক কি করবে? আরে এ তো ট্যাবলেট নয়, এ তো গাছ গাছড়া। 500 লোক পাঠিয়ে দেন, লন্ডনে, আমেরিকায়, জাপানে পাঠিয়ে দেন। এসব বিদেশি গাছ, ঔষধি গাছ ওই দেশে আছে। লোক যাবে বিভিন্ন রাজ্যে দেশে ঔষধ নিয়ে আসবে। বলে তাহলে তো আমি বাঁচবো কিনা সন্দেহ। এরা কবে আনবে লন্ডন থেকে, আমেরিকা থেকে? যেতে আসতে তো সময় লাগবে। বলে তাহলেও আপনি বেঁচে যাবেন আশা করি, ঔষধ পাওয়া গেল। ঠিক আছে, রাধে। লোক চলে গেল, মহারাজ সেলাম ঠুকে দিয়ে চলে গেল, আর চারিদিকে গেল, ঔষধ পাওয়া যায়নি। আবার পাঠালে, আবার বেশ কিছু মাস কেটে গেল। বেশ কিছু গাছ গাছড়া কাঁধে করে নিয়ে, ঠেলায় করে নিয়ে রাজপ্রাসাদে পৌঁছে গেল। বলো রাধে রাধে। এবার তো রোগ ভালো হবে, আমি কি গাছগুলো খেয়ে নেব? বলে গাছ কি খাবেন মহারাজ? এই গাছ 800 জন লোক দেন, ঔষধি খুঁজতে 500 জন, 800 জন লোক দেন, এগুলো বাড়বে। রাজার কিন্তু রোগ অনেকটা আগে চেয়ে, মানে ডাক্তার তো এরকম ডাক্তার সে কোনোদিন দেখেনি। এই যে ঔষধ দেখা, নারী দেখা, এগুলো তার মনকে বাড়িয়ে দিচ্ছে। রাধে রাধে। যেরকম কোয়াক ডাক্তার ঠিকই ঔষধ দিয়েছে, কিন্তু আপনার মন ধরে না। যেই বড় ডাক্তারের কাছে গেলেন, সকাল থেকে লাইন দিতে হলো, দুপুরের পরে লাইন পেলেন, কত বড় ডাক্তার। তারপরে যন্ত্রপাতি বের করে ফেললো, রুমে ঢুকিয়ে দিল, শুইয়ে দিল, এখানে টিপে ওখানে। আপনার মন বলল দাঁড়। আমাদের ওখানকার ডাক্তার এসব কিছুই করে, ওরা জানে। তারপরে ফ্রি কত? 1000। দেখেছ, ওদেরকে 10 টাকা দিলেই হয়ে যায়, ওরা কিচ্ছু জানে না। আপনার মন যত বড় কিছু প্রস্তুতি দেখবে, আপনার মন তত বিশ্বাসের দিকে যেতে থাকবে। রাধে। বাটা হয়েছে, 4 মাস লাগলো, ঔষধ বাটা হলো, ট্যাবলেট তৈরি করলো, বটিকা রোদে দেওয়া হলো, অ্যাকশন কাটলো। 4 মাস ঔষধি জোগাড় করতে, 4 মাস বাটতে আরো 2 মাস, কমাস হলো, 8 মাস হয়ে গেল।
এইবার ঔষধ এখনো খাওয়ানো হয়নি। ডাক্তার তাহলে ঔষধ বলে ভালো তিথি দেখে ঔষধ খাওয়াতে হবে। এখন তিথি খুব খারাপ যাচ্ছে, ঔষধ খাওয়ার তিথি। বলে ডাক্তার আমি অধৈর্য হয়ে যাচ্ছি, আপনার ঔষধ এখনো, আজ বছর খানেক কাটতে যায় এখনো আমি ঔষধ পেলাম না। বলে এই ট্যাবলেটের মধ্যে সেই রসটা দেব, একটা আসল গাছ যেটা ঔষধি, এই ট্যাবলেটের মধ্যে সেটা নিগড়ে দেব, সেই তিথি না এলে ওই গাছে সেই রস বা ঔষধি। ভক্তমণ্ডলী মায়েরা, তিথি এলো, সব কিছুই আসবে, শুধু সময়ের অপেক্ষা। এসে গেল হলুদ ধ্বনিকরণ। বলো রাধে রাধে। মহারাজের গুরু আছে? বলেন না। তাহলে কৃষ্ণ নাম জপ করুন, 108 বার কৃষ্ণ নাম জপ করে আপনাকে এইবার ঔষধ খাইয়ে, ঔষধ খাওয়ানো হলো। আর রাজা উঠে বসলেন। নিতাই গৌর হরি। এবার আমাকে যেতে হবে, আপনার রোগ ভালো হয়ে গেছে, অনেক দিন কেটে গেছে, এসেছি, আপনি সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, বলে তাহলে বৈদ্য মশাই আপনার ফ্রি, আপনাকে কত দিতে হবে? বলে আমার ফ্রি হচ্ছে ফ্রি, আমার ট্রিটমেন্ট হচ্ছে ফ্রি, লাগে না। কি মশাই, কেউ পারল না, আপনি বিদেশ থেকে ঔষধ এনে আমার রোগ ভালো করে দিলেন, আর আপনি ফ্রি নেবেন না? বলে মহারাজ আজকে বলি, ঔষধ আদৌ বিদেশ থেকে আসেনি। বলে তাহলে এত লোক পাঠালেন তোমার বিশ্বাসটাকে তুলে আনার জন্য। রোগ ভালো হয় বিশ্বাসে, যার ঔষধ খাবেন তাকে বিশ্বাস করতে হয়, আর ঔষধকে বিশ্বাস করতে হবে, তাহলে তাড়াতাড়ি সেরে যাবে। মনের যদি গোলমাল থাকে, কুসংস্কার আমরা শুনে থাকি, হ্যাঁ, ভূতের গল্প শুনতে শুনতে আমি ভূতালু হয়ে যাই, এই জন্য আমরা মনে করি সব কিছুতে ভূতে ধরেছে, আর রোগ সারে না। গুণিন করতে গিয়ে, জ্যোতিষশাস্ত্র দেখতে গিয়ে জীবনটাকে আরো ঘেঁটে ফেলি আমরা। অবিশ্বাসীর সঙ্গে থাকতে থাকতে মন আর বিশ্বাস এত তলে নেমে গেছে যে আমাদের এটাই তুলতে অনেকগুলো জন্ম লেগে যাবে সদ্গুরু পেলে। তা বলছেন মহারাজ এবার সত্যিটা আপনাকে বলে যাই, ঔষধ বিদেশ থেকে আসে না, ওটা আপনাকে দেখানোর জন্য করেছি। আসল ঔষধটা আপনার বাড়ির কাঁদালেই ছিল। নিতাই গৌর। যে বন ঔষধিটা সেটা বিদেশ থেকে আনি না, সেটা আপনার কাঁদালেই ছিল। মা মহারাজ বলে তা কাঁদালেই যদি থাকলো তা এত কাণ্ড করার কি দরকার ছিল? ওই ঔষধটা তো আপনি বলে দিলেই পারতেন বা এনেই দিতে পারতেন, তাহলে রোগ সারত না। হ্যাঁ, এই যে গাছটা অতি সাধারণ গাছ, যা আপনারা জানেন, সে আপনাদের এই মানে নোংরাতে আবর্জনার উপরে গাছ হয়েছে, তাকে লোক ফেলে দেয়, সেই ঔষধেই আপনার এই মহারোগ দূরীভূত হয়ে গেল। রাজা কি বলছেন, যদি তাই হবে তাহলে তো আমরাই পারতাম। পারতেন কি?
এই তত্ত্বটাই আমাদের জানা নাই, যা আমাদের কাছেই আছে, সেই শান্তি, সেই সুখ, সেই আনন্দ, সেই সমীরণ, যেটা বিদেশে যেতে লাগবে না, যেটা অন্য কারো কাছে ধার করতে হবে না, সাহায্য নিতে হবে না। অফুরান আনন্দের ভান্ডার, প্রেমের ভান্ডার আমার ভেতরেই আছে, আমার নিকটেই আছে। আসলে অতত্ত্বজ্ঞ, বিশ্বাস নাই হরিনামে, বিশ্বাস নাই মহাপ্রসাদে, বিশ্বাস নাই সাধুগুরু বৈষ্ণবের উপরে। আমাদের বিশ্বাস কেবল অর্থে আর আমাদের বাহুবলে। তাই আমরা মানুষের সঙ্গ করি, সাধুর সঙ্গ করি না। আমরা জানি সাধুর সঙ্গ করলে দেউলে হয়ে যাব, অসুখী থেকে যাব, অপূর্ণ থেকে যাব। এটা হচ্ছে নাম মহিমা থেকে এই কীর্তনটি গাইলাম। জীবের এই দুর্দশা, বিদেশে গেলে বোধহয় টাকা রোজগার বেশি হবে, সুখী হয়ে যাব। ঘর ছেড়ে বাইরে গেলে আমরা সুখী হব, অন্যের কাছে গেলে সুখী হব, ওকে পেলে সুখী হব। আজ পর্যন্ত ওই মরুভূমির মতো, মরীচিকার মতো আমরা কেবল জল জল করে ছুটে যাচ্ছি, এখনো পিপাসা মিটল না। তজি ভোগ আশা, তজি ভোগ আশা, হরি নাম মকরন্দে। যে নামে সর্বসিদ্ধি লাভ করা যায়। আমার কৃষ্ণ একটা গানের এই প্রথম কুলিটা ভালো লাগে। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। গ্রন্থ পড়লে দেখি সাধু সন্তের কাছে দেবতা পর্যন্ত ভিখারি হয়ে আসছে। তোমার কৃপা না হলে আমরা বাঁচব না। দেবতা, মানুষের মধ্যে শ্রেষ্ঠ যারা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, তারাও সেই সামান্য কাপড় পরে থাকা কুড়ে বাড়িতে সাধুকে গিয়ে প্রণাম করছে আর কৃপা ভিক্ষা চাচ্ছে। কি আছে এই হরিনামে? বিশ্বাস নাই, বিশ্বাস নই বোঝায়তে। সুখদেব গোস্বামীর বাণী। পরীক্ষিত মহারাজ, এই চারটা জিনিসে মানুষের পুণ্য থাকলেও হবে না, অল্প সুকৃতি থাকলে হবে না, অনেক সুকৃতির প্রয়োজন, অনেকটা পুণ্যের প্রয়োজন। তবে তার হরিনামে বিশ্বাস হবে, মহাপ্রসাদে বিশ্বাস হবে, বৈষ্ণবে বিশ্বাস হবে। আমরা এত বড় দুর্ভাগ্য নিয়ে জীবন কাটাচ্ছি। এই জন্য মহাপ্রভু বললেন আগে ময়লাটা তুলতে হবে। আর সে ময়লা তুলবো কি করে? আমরা তো ময়লা জলেই ডুবছি, ময়লাতেই হাত ধুইছি, চিত্ত মন ধুইছি। যেটা ময়লা, সংসারের অনর্থ, হ্যাঁ, সেই অনর্থকে নিয়েই নাড়াচাড়া করছি। অনর্থকারীর সঙ্গেই আছে, যাদের সঙ্গে থাকলে কামনা জাগবে, বাসনা থাকবে। আমরা তাদেরই যত্ন নিই, তাদের কথাই চিন্তা করি, তাদের কথাই ধ্যানে মনে ভাবতে থাকি। তা আমাদের চিত্তের ময়লা দূরীভূত হবে কবে? শেষের দিকে লোকের কামনা বাসনা কমে যায়, কিন্তু আপনারা বুকে হাত দিয়ে দেখুন, আপনাদের আমাদের যত দিন যাচ্ছে কামনা বাসনা তত বৃদ্ধি হয়ে যাচ্ছে। তা বলছেন, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ারে প্রাণধন নদিয়া বিহারী।
জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী। এক শিষ্য গুরুজিকে বলছেন, গুরুজি আপনি ভুল বলছেন। কি? জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়া প্রাণধন। গুরুজি আবার আপনি ভুল বলছেন। আপনারা বলতে পারবেন এখানে ভুল কথা বলা হলো? একটা লাইন বলা হলো, বলো কি ভুল আছে? ধরিয়ে দিলে আপনারাও ধরে নেবেন। কার জয় দেওয়া হচ্ছে? জয় সচি নন্দন, মানে গৌরাঙ্গ মহাপ্রভুর জয় দিচ্ছি। আচ্ছা, গৌরাঙ্গ মহাপ্রভুর জয় কেন দেব? আমরা তো আমাদের জয় দেব। হে প্রভু, তোমার কৃপায় যেন আমার জীবনটা জয় জয় কার হয়ে যায়, আমি যেন লড়াই করে জয় করতে পারি, আমি যেন মায়াকে জয় করতে পারি, আমি যেন সংসারকে জয় করতে পারি। সেই জয়টা তো আমরা করব। মহাপ্রভু তো পূর্ণ, তার আবার অভাব কি যে তার জয় হোক? বলো, এটাই হচ্ছে কার্পণ্য দোষ বলছে। আমরা কারোরই ভালো চাই না, আমাদেরটা ভালো হোক এটাই চাই। জয় যদি দিতে হয় আমারই দেব, মহাপ্রভুর দেব কেন? সব সময় প্রণাম করতে গেলে বলতে হবে, হে গুরুদেব, হে অনক, হে চৈতন্য দাতা, জ্ঞান প্রদাতা, আপনার জয় হোক। হে শচী সুত গৌর হরি দীন দয়াময়, হে করুণৈক চিত্ত দয়াদ্র চিত্ত নাথ, হে গোবিন্দ, তোমার কৃপায়, হ্যাঁ, যেন তোমার কৃপায় আমি যেন তোমার জয় গান গাইতে পারি, তোমার জয় দিতে পারি। তাহলে শচীসুত গৌর হরি তোমার জয় হোক। শচীনন্দন কৃপা প্রার্থী শ্রী গুরুদেবের জয় হোক। তাহলে প্রণাম করতে গেলে গুরুদেবের জয় দিতে হবে, মহাপ্রভুর জয় দিতে হবে। কিন্তু বিনিময়ে আমরা কি চাই? আমার যেন অশুভ জয় করতে পারি, মায়া জয় করতে পারি, যেন পাপ দূর করতে পারি, আমাদের জয় জয়কার। এই জন্য এক তিল আমরা ওদিকে এগোতে পারছি না। আমরা সব সময় আমাদের কল্যাণ কিসে হবে? সংসারে উন্নতি হলে। বাড়ি বেনে গেল তো বললাম ভগবানের কৃপায় বাড়ি হয়ে গেল, আর সার্ভিস তো ভগবানের কৃপায় আমার সার্ভিস হয়ে গেল। তো ভগবান বললেন, তুই আমার সেবা কবে করবি আর তুই কবে মুক্তি পাবি? আমার সেবা না করবি, তোর মুক্তি এই জগতে পড়ে থাকবি। এখানের সেবা করবি তো এখানেই পড়ে থাকবি, আর যদি আমার সেবা করবি তাহলে এ জগৎ ভুলে যাবি, আমার লোকে ফিরে যাবি।